জিবরাইল আমিন হেরা গুহায় আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরা, আপনি পাঠ করুন। নবীজি বলছেন, না আমি বলতে পারি না, পাঠ করতে পারি না। নবীজি বলেন, যখন আমি এই কথা বললাম, জিবরাইল আমিন আমাকে ধরে জোরে একটা চাপ দিল, আমার খুব কষ্ট হলো। এরপরে জিবরাইল আমিন আবার বললেন, ইকরা, হে রাসূল আপনি পাঠ করুন। নবীজি বলছে, আমি দ্বিতীয়বারও বলছি আমি পাঠ করতে পারি না, পড়তে পারি না। জিবরাইল আমিন আবার একই অবস্থায় আমাকে ধরে আবার একটা চাপ দিল বুকে জড়াইয়া। এরপর বললেন, হে রাসূল ইকরা, আপনি পাঠ করুন। দ্বিতীয়বার তৃতীয়বারও আমি বলছি পড়তে পারি না। এরপরে তৃতীয়বার আমাকে যখন আবার চাপ দিলেন এবং বললেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহ রাসূল তখন পাঠ করতে শুরু করলেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলি সুবহানাল্লাহ। ইকরা, আপনি পড়ুন, বিসমি, তার নামে যিনি সকল কিছু সৃষ্টি করছেন। বলি সুবহানাল্লাহ। নবীর সর্বপ্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল আপনি পড়ুন, যিনি সকল কিছু সৃষ্টি করছেন। রবের সান্নিধ্য, রবের সাক্ষাৎ, রবের বিষয়ে সর্বপ্রথম জ্ঞান অর্জন করাই দিলেন যে সকল কিছুর যিনি স্রষ্টা, তার নামে আপনি পাঠ করুন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা বীর্য দিয়ে, এক ফোঁটা রক্ত বিন্দু দিয়ে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্ত দিয়ে সৃষ্টি করেছেন কে? আজকে তো আমরা অনেক কিছু চিনি, অনেক কিছু বুঝি, অনেক কিছু করতে পারি, অনেক বাহাদুরি, যা মনে চায় তাই করতে পারি, কিন্তু একটাবার চিন্তা করি না যে আমি কি ছিলাম, কোথা থেকে আসছি, আমার আসার কি কোনো ক্ষমতা আছে? এ কথা বলেন না কেন? আছে? জবান খুলে বলি আছে? আমি চাইছিলাম আল্লাহর কাছে, চাইছিলাম, বুঝি চাইছিলাম নি, বলছিলাম। কেউ আমাকে রিকোয়েস্ট করে, সুপারিশ করে পাঠাইছে? আমাকে সৃষ্টি করছেন, পাঠিয়েছেন একজন, তিনি কে? জবান খুলে বলি কে? আল্লাহ পাককে চিনতে হবে, আল্লাহ পাককে বুঝতে হবে।